বেগম রোকেয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে রংপুরে। এ বিষয়ে আরো জানবো আমার সহকর্মী সরকার মাজহারুল মান্নানের কাছ থেকে। মাজহার, দিবসটি উপলক্ষে দিনভর কি আয়োজন রয়েছে আমাদেরকে জানাবেন এবং বেগম রোকেয়ার আদর্শ ধারণ নিয়ে কি বলছেন আয়োজকরা? ইসরাত, যে রোকেয়া দিবস অর্থাৎ এবারের যে প্রতিপাদ্য, আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিপাদ্যের কথা যদি বলি, সেটি হচ্ছে যে রোকেয়ার যে বিপ্লবী দর্শন আছে সেই দর্শন নিয়েই কিন্তু এবারের যে প্রতিপাদ্য করে রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিভিন্ন নানা আয়োজন করেছে। এর মধ্যে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এখানে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়েছে। এরপর রোকেয়ার যে প্রতিকৃতি আছে সেই প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন আজকের এই আয়োজনের প্রধান অতিথি, যিনি শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী জনাব ডক্টর আমিনুল ইসলাম। তার সাথে আছেন এই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য, যার হাত ধরে এই বিশ্ববিদ্যালয়টি যাত্রা শুরু করেছিল, ডক্টর প্রফেসর লুৎফর রহমান, এবং তার সাথে আছেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি অর্থাৎ 24-এর অভ্যুত্থানের পরে যে ভিসি নিয়োগ করা হয়েছে জনাব ডক্টর মোহাম্মদ শওকত আলী সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং রোকেয়া অনুরাগীরা সবাই যেটি বলবার চেষ্টা করছেন যে রোকেয়ার যে দর্শনের পরই একটি র্যালি হবে এবং র্যালির পরে একটি আলোচনা সভা হবে ক্যাম্পাসে যে স্বাধীনতা স্মারক আছে সেখানে, এবং সেখানে প্রতিপাদ্য করা হয়েছে রোকেয়ার বিপ্লবী দর্শন। শিক্ষক শিক্ষার্থীরা যেটা বলবার চেষ্টা করছেন, রোকেয়ার সেই বিপ্লবী দর্শনের কারণেই যে দর্শন ছিল, সেই দর্শনের কারণেই 24-এর গণ অভ্যুত্থানে নারীদের যে অংশগ্রহণ আছে সেই অংশগ্রহণটি আসলে মূলত ছিল সেই রোকেয়ার যে বিপ্লবী দর্শনের কারণে, এবং সে কারণেই নারীরাও এগিয়ে এসেছিলেন। এবং এবারের যে আরেকটি বিষয় বলা হচ্ছে, সব জায়গা থেকে দাবি উঠেছে বেগম রোকেয়ার যে পায়রাবান্ধে, যে মিঠাপুকুরে যে পায়রাবান্ধ ইউনিয়নের যে খোদ্দ মুরাদপুর গ্রামে যে স্মৃতি কেন্দ্রটি করা হয়েছে এবং তার যে প্রায় 300 বিঘারও বেশি লাখেরাত সম্পদ আছে, সবগুলো এই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ করবার অধিভুক্ত করবার একটা দাবি উঠেছে। এবং সেটি যদি করা হয় তাহলে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রিক এবং স্মৃতি কেন্দ্র কেন্দ্রিক একটি সাহিত্য এবং সংস্কৃতির হাব তৈরি হবে, সেই কথাটি কিন্তু বলবার চেষ্টা করা হচ্ছে। ইসরাত, ধন্যবাদ মাজহার আপনাকে।